আমার মাসল প্রবলেম আমার ছোট থেকেই এরকম। আমি জানি না আমার এটা পেট থেকে হয়েছে নাকি শনিবার থেকে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কোনো হ্যান্ডক্রাফট নিয়ে আসিনি কিংবা কোনো আমি ফানি ভিডিও নিয়েও আসিনি। আজ আমি আমার ঘটনা বলবো, তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো আমি ভেবেছিলাম যে আমি যখন প্রথম ইউটিউবটা খুলি, যখন প্রথম ভিডিও পোস্ট করি তখনই আমি বলবো, কিন্তু আমি বলে উঠতে পারিনি। আমি এখনই বলছি তোমাদের। অনেকগুলো আমার ভিডিও পোস্ট করা হয়েছে, তোমরা হয়তো দেখেছো। তো এখন আমি বলছি। তো আমার নাম হলো রাজিয়া পারভিন। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে পড়ি। কল্যাণী ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করছি। তো আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। আমরা ফ্যামিলিতে 5 জন থাকি। আব্বু, আম্মু আর 3 বোন। 2 বোনের বিয়ে হয়ে গিয়েছে। আমি একা আছি। তো এখন মা আর আমি থাকি, আব্বু বাইরে আছে। বড় দিদি এখন পুনাতে আছে। তোমরা জানো আমার বড় দিদি কোনটা। আমার বড় দিদি বলে যে আমার এটা ছোট বোন, সাপোর্ট করো তোমরা। সবাই জানো কি মুমতাজ নামে যে চ্যানেলটা আছে, মুমতাজ পারভিন, ওটা হলো আমার বড় দিদির চ্যানেল। তো যাই হোক, আমার বড় দিদিকেও তোমরা প্লিজ সাপোর্ট করো, তার সাথে আমাকেও সাপোর্ট করো। আমি ইউটিউবে কেন এসেছি, আমার ইউটিউব খোলার কারণ কি, তোমাদের সাথে সব শেয়ার করছি আমি। তো চলো, প্রথমে আমি যেটা বলবো সেটা হলো আমার পায়ে হ্যান্ডিক্যাপ, মানে আমি চলতে ফিরতে একটু অসুবিধা হয় আমার। হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না, করে না, সত্যি বলছি গো। কেউ বিশ্বাস করে না আমার কথাটা। আমার মা যদি বলে তো কেউ বিশ্বাস করে না, আমার দেখে যদি তাও বিশ্বাস করে না। আমি যখন হাঁটি তখনই বিশ্বাস করে যে না, সত্যি এরকম। তো কি জানো তো, অনেকে বলে যে মেয়েটা এত সুন্দর, তা পায়ে কেন এমন দিল, একটু কষ্ট হয় কথাগুলো শুনে। কিন্তু তবুও আমি নিজেকে সান্ত্বনা করিনি যে আমার থেকে তো কত হ্যান্ডিক্যাপ আছে যারা হাঁটতেই পারে না একদম। তা আমার একটু মাসল প্রবলেম, দেখলা একটু আগেই দেখালাম আমার কতটা হাত কাঁপছে। আমার মাসল প্রবলেম, সবসময় হাত কাঁপে, এখন হয়তো একটু কম কাঁপছে। তবে এক এক সময় আছে যে আমি একটা বোতলও ধরতে পারি না, এতটাই হাত কাঁপে। তারপরেও আমি তোমাদের সাথে ওই হাতের কাজগুলো আমি শেয়ার করি, কারণ আমি তো কোনো কাজই পারি না, ভারী কিছু করতে পারি না। চলাফেরা করতেও অসুবিধা হয়। তোমাদেরকে দেখাবো আমি। তো তার সত্ত্বেও আমি ইউটিউব খুলেছি। আমি যদি কিছুই না পারি, আমি বাড়িতে বসে যেটুকুই কষ্ট হোক না কেন, আমি তবুও ভিডিওটা পোস্ট করে আমি বাড়িতে বসে বসে তো কিছু একটা করতে পারবো। সেই কারণে আমি ইউটিউবটা খুলেছি। তো তোমরা আমার প্লিজ সাপোর্ট করো, তোমরা পাশে থাকো। তোমরা না থাকলে আমি কোনোদিনই এগোতে পারবো না। আমার মাসল প্রবলেমের কারণটা কি তোমাদের সাথে ছোটো থেকে মানে শেয়ার করি। তো ছোট থেকে, মানে কি বলতো, আমি যখন 6 মাসের, তখন আমার পায়ে মানে কোমরে আর কি সন্নিপাত বলে কিছু একটা হয়েছিল নাকি মা বলে। মানে ফোড়া হয় না, একটা দুটো তিনটে করে মুখ থাকে, ওরকম একটা ফোড়ার মতো হয়েছিল। তা আমাদের মানে আগে তো ডক্টর খুব কম থাকতো, তো মারা হয়তো ভেবেছে ফোড়া, তো ওটাতে মানে গেলে দিয়েছে। তারপরে দেখে যে আবার একটা মুখায় দিয়ে কিন্তু ডক্টরের কাছে নিয়ে যায়। তারপরে অপারেশন হয়। তা অপারেশন হওয়ার পরে তখন তো 6 মাসের, আমি তো যখন হাঁটতে পারি না। তারপর যখন আস্তে 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 বড় হলাম, হাঁটতে শিখলাম, কিন্তু এখন আমি আদৌ জানি না যে ওটা মানে ওই শনিপাতটা থেকে হয়েছে নাকি আমার মায়ের পেট থেকে হয়েছে। এটা মারাও জানে না, আমরাও জানি না। কারণ কাছেতে হয়ে হয়ে তো আর আমরা হাঁটতে পারতাম না। আর আমাকে দেখেও এমনিতে বুঝতে পারা যায় না যে আমি সত্যি হ্যান্ডিক্যাপ। তো যাই হোক, না আমি যখন হাঁটতে শিখি একটু একটু, তখন একটু মানে দুলিয়ে দুলিয়ে হাঁটতাম। তো মারা তখন হয়তো ছোটো, তো তখন মারা হয়তো ভাবতো কি ওরকম হাঁটছে হয়তো, এই যে মানে ভালো লাগতো ছোটোতে হাঁটলে পারে, স্টাইল করছে এরকম ভাবতো। কিন্তু যত বড় হয় তত বাড়তে থাকে, তখন বুঝতে পারে কি না পায়ে একটু প্রবলেম আছে। তখন ডক্টর দেখায়, তখন ডক্টর বলেছিল যে ভালো হবে না। অনেক ডক্টর দেখিয়েছে গো। তো আমার হাতের কাজ খুব ভালো, দেখো আমি পেছনে যেগুলো বানিয়েছি না, এগুলো সব আমার বানানো। তো ওগুলো সবই আমার বানানো। তো আমি ভেবেছি যে আমার হাতের কাজ যখন ভালো, আমি যখন বানাতে পারি সব কিছু, তাহলে আমি কেন ইউটিউবে পোস্ট করছি না, কেন আমি আমার ফ্রেন্ডদের সাথে আমি শেয়ার করছি না। তো সেজন্য আমি ইউটিউবটা খুলেছি। আমি আগেও বললাম ইউটিউব খোলার কারণটা, এটাও একটা কারণ। সাথে হেসে হেসে গল্প করছে হয়তো তোমরা বলবে কি এত হাসে, সত্যি গো, আমাকে সবাই বলে যে হাসি মুখে। মানে আমি যেখানে টিউশনি পড়তে যেতাম, সেখানে স্যারও বলেছিল, আমার নাম রেখেছিল যে হাসিমুখী। টিউশনে ঢুকলে পারেই বলতো যে এই দেখো চলে এসেছে হাসিমুখী, এরকম বলতো জানো। তোমরাও হয়তো বলবে কি প্রচণ্ড হাসে। আর একটা কথা শুনবে, আমি মানে পোনাতে আমি মানে পায়ের জন্য ডক্টর দেখাতে গিয়েছিলাম। তো তখন ডক্টর এসছে, আমাকে চেক আপ করছে, আর আমি সেই জায়গায় থাকতে চাপ না, আমি হাসছি। দিয়ে ডক্টর বলছে
মা দেখো পেশেন্ট হয়ে দেখো কী করে হাসছে। তখন ছোট ছিলাম, অনেকটা ছোট ছিলাম, দিয়ে ডক্টর বলছে কত কিউট বাচ্চাটা, এরকম বলছিল। আমার একটু একটু মনে আছে, তখন ছোট বললে তো আমি খুব ছোট না, তবে বড়। এখন আমি এখনও পর্যন্ত যদি ডক্টর দেখাতে যাই তাহলে ডক্টরের সামনে হেসে ফেলি। মা এতটা বকে আমাকে, কী রে তুই পেশেন্ট হয়ে এরকম করে ডাক্তারের সামনে হাসছিস, ডাক্তারে বলবে না কিছু হয়নি, ভালো মেয়েটাকে ডক্টর দেখাতে নিয়ে চলে এসছে, এরকম বলে মা আমাকে। কিন্তু কী করবো, আমার হাসি চলে আসে আমার, কেন জানি না। তো সবার সাথে আমি এরকমই হেসে খেলে গল্প করি, হেসে খেলে কথা বলি, কেউ বুঝতেই পারে না যে আমি এরকম সত্যি। তো দেখ, তোমরা কিছু মনে করো না, আমি ভিডিওটা আগে বানিয়ে নিয়েছি, পরে ভয়েসটা ভরছি, সেজন্য আমার একটু আগুপিছু হয়ে গিয়েছে। হয়তো তোমরা ভিডিওতে ভাববে যে ভিডিওতে হাসছে তো এখানে স্যাড কথা বলছে, এখানে স্যাড কথা বলছে তো ওখানে ভিডিওতে হাসছে, এরকম হয়তো তোমরা ভাববে, তো এরকম কিছু ভেবো না। আমি ভিডিওটা আগে বানিয়ে নিয়েছিলাম, পরে ভয়েসটা ভরেছি, সেই জন্য এরকম হচ্ছে। তোমাদের সাথে অনেক গল্প করলাম, এবার মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি খুব একটা বড় করতে চাই না। তো দেখো আমার ভিডিওটা আর এবং আমার বাড়ির ভিডিওটা। তো দেখলে ফ্রেন্ড, এটাই হলো, ওটাই ছিলাম আমি, আর এটা হলো আমাদের বাড়ি। তো বা হয়তো তোমরা ভাববে যে এত সুন্দর বাড়িটা মধ্যবিত্ত বলছে, সত্যি আমরা মধ্যবিত্ত। বাইরেটায় রং করেছিল, আর এই ভিতরটা করতে অনেকটা অসুবিধা হয়েছে, ভেতরটা পুট্টি মেরেছে। মা বলছে যে করব যখন তাহলে একটু ভালো করেই করব বলে, মানে দেরি হবে হবে তবে ভালো করে করবে এরকম ভেবেছে। তো সেই জন্য মানে ভিতরটা পুটি করেছে, নিচে এখনও কিছু হয়নি। নিচেটা এখনও মানে ঢালাই ঢালার মতনই আছে, কোনো লাল মেঝেও করা নেই, কিছুই করার নেই, জাস্ট পুঁটিটাই মারা আছে। তা তার জন্য আরও আর কি, তা আমাদের একটাই ইনকাম, আব্বু শুধু, আমার ভাইও নেই, কেউ নেই, তোমাদেরকে বললাম 3টে বোন আমরা। তো আব্বুর ইনকামেই মানে আমার মা যেগুলো করেছে আর কি। তো যা দিয়েছে আল্লাহ, আলহামদুলিল্লাহ যেটুকুই আছে। তো আর ভিডিওটা বড় করব না, আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো।